তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস কারে, প্রাণ পাখি তুমি ওরে আপন আপন বলিস কারে, মরার পরে রাখবে গনে ভুলে যাবে দুদিন পর, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারণ নয়। উপস্থিত, আজকে মির্জাদপুর উত্তর দিনাজপুর চাকুলিয়া থানার অন্তর্গত আজকের এই মাদ্রাসার যে বার্ষিক বা বাৎসরিক যে জলসা, এই জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা কোরআন প্রেমিক মুসলমান ভাইরা, পর্দানাসিনা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই দোয়ার জন্য দরখাস্ত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা নারী পুরুষ নির্বিশেষে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান যে কঠিন পরিস্থিতি, সিয়ার নিয়ে মানুষ আতঙ্কে, এবং যাদের ছেলে বাইরে আছে, বিদেশে কাজ করছে, যে সমস্ত আমাদের পর্যায় শ্রমিক ভাইরা উড়িষ্যা রাস্তায় ধরে ধরে মারছে। আমরা গতকালকে দেখেছি উগ্রবাদী এক শ্রেণীর মানুষ বর্তমান ভারতবর্ষে বসবাস করছে, নিজের কপ, উগ্রবাদীরা কপ ফেলেছে, থুতু ফেলেছে রাস্তাতে, আর ওই পর্যায় শ্রমিক ভাই হয় মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদা, পশ্চিম বাংলার কোনো বাংলাভাষী ভাইকে পেয়ে তার কপ মাটিতে ফেলেছে, সেটা জিভ দিয়ে চাটা করাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় মুর্শিদাবাদের জুয়েল রানা এক আমাদের ঘরের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। গতকাল একজন ভদ্রলোক বাড়ি ফিরেছে, তার আগের দিন যে জায়গায় থাকে সেখানে যারা ছিল সকলকে এলোপাতাড়ি মেরেছে, পাশে জঙ্গলে গিয়ে গোটা রাত কাটিয়ে কোন রকম বাড়ি ফিরেছে, সমস্ত কিছু ফেলে রেখে বাড়ি ফিরে এসেছে, নিজের জানটা বাঁচিয়েছে। মা কাঁদছে, স্ত্রী কাঁদছে, ছেলে মেয়ে কাঁদছে, আর যেতে হবে না। এই কঠিন দুরবস্থায় আল্লাহ তাআলা যেন আমাদের সকল মানুষকে, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আজকে খ্রিস্টানরাও যে এখান থেকে তারা হেফাজতে আছে তা নেই, তাদের বড়দিন উৎসবে ভাঙচুর হয়েছে, মারধর হয়েছে। গোটা পৃথিবীব্যাপী একটা সশস্ত্র, গোটা দেশব্যাপী একটা সশস্ত্র আতঙ্ক বিরাজ করছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে হেফাজত করেন, পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ শরীরে,
নারী পুরুষ নির্বিশেষে আমরা যেন সুস্থ শরীরে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ঈমানের সহিত আমল করতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলেন আমিন। উপস্থিত শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের কাছে, অনেকের কাছে নতুন, বহু মানুষ আমাকে চিনেন না, আবার হয়তো অনেকে চিনেন। আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপরে আলোচনা করব। আয়াত পাঠ করেছি, বিষয়টা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তার আগে আপনাদের মূল্যবান সময় থেকে 1-1.5 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। আমার বক্তব্যর উপস্থাপনটা শুনলে বক্তব্য বুঝে যাবেন। এলাকা হলো চাষি এলাকা, মানুষ চাষবাস বেশি করেন, কথা ঠিক না ভুল? যারা চাষ করেন, চাষি মানুষ চাই যে চাষটা করছে এর চাইতে যদি একটু উন্নত মানের কিছু চাষ আসতো, সেখান থেকে যদি লাভটা আর একটু বেশি হতো, তাহলে ওই চাষটা করতাম। আশঙ্কা করে কি করে না? আশা রাখে কি রাখে না? আশা রাখে। আপনাদের এলাকায় ভুট্টা চাষ চলছে, আমাদের নদিয়াতে ভুট্টা চাষ ছিল না, নতুন ভাবে গত বছর থেকে শুরু হয়েছে। তার আগে কি চাষ ছিল? কুমড়া চাষ। লাল লাল কুমড়া আপনারা খান, ওই কুমড়া চাষ হতো। 1 বিঘা জমিতে 95,000, 80,000 করে টাকা 3 মাসের মধ্যে চাষিরা পেত। শুধু কুমড়াগুলো তৈরি করত আর খরিদ্দার এসে কিনে নিত। ওই জমি থেকে চাষিকে তুলতে হতো না, তারা তাদের মতো তুলে নিয়ে যেত। খুব লাভজনক ব্যবসা ছিল, খুব লাভজনক চাষ ছিল। এই চাষের চাইতে বর্তমান আমাদের দিকে যে ভুট্টাটা গত বছরে হয়েছে, গত সিজনে, এই কুমড়ার চাইতে লাভজনক বেশি। ওই জন্য কুমড়াকে মাইনাস করে দিয়ে এখন বর্তমানে এবছরে অধিকাংশ মানুষ ভুট্টা চাষ করছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এটা মানুষ চায় যে নতুনত্ব কিছু চাষ নিয়ে আসবো, আর ওই চাষ থেকে আমি বেশি ইনকাম করব, এটা চাষি চাই। দেখবেন এলাকাতে কিছু চাষি আছে যারা চাষ থেকে তার নিজের যেই ইনভেস্ট করেছে, যেটা সে খরচা করেছে, ওটাই তুলতে পারে না। আবার এলাকায় কিছু চাষি থাকে অনেক উন্নত মানের চাষ করে, চাষে অনেক উন্নতি লাভ করে। আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে। সবাই ওই চাষিটার দিকে ফলো করে, জিজ্ঞাসা করে, বাবা কেমন করে চাষ করলে? আমার চাষে তো অত ফলন হলো না, তুমি কি কি দিয়েছিলে? জিজ্ঞাসা করে। ঠিক একইভাবে আপনাদের এলাকায় ব্যবসাদার আছেন। একজন ব্যবসাদার ছোট্ট মতো একটা ব্যবসা শুরু করেছিলেন, আস্তে আস্তে ব্যবসাটার অনেক বড় আকার নিয়ে এলো। ব্যবসায় অনেক লাভ করে ব্যবসাতে আস্তে আস্তে বিরাট বড় ব্যবসাদার হলেন। এলাকার মানুষ দেখলেন যে ওর বাড়ি ছিল না, সুন্দর একটা বাড়ি বানিয়েছে, এসি গাড়ি নিয়ে ঘুরছে। লোকটাকে সবাই বলবে ব্যবসাদার হিসাবে একজন সফল ব্যবসাদার। ঠিক একইভাবে এলাকাতে দেখবেন কিছু গার্জেন আছেন, অভিভাবক, পিতা, 5টা ছেলে একজন বাবার। তা 5টা ছেলের মধ্যে একটা ছেলেকে MBBS ডাক্তার বানিয়েছে, MD করেছে, খুব ভালো একজন ডাক্তার। এলাকার মানুষ সবাই, সবার মুখে মুখে একটাই নাম ওই ডাক্তারের। একটা ভালো ডাক্তার বানিয়েছেন। পাশাপাশি একটা ছেলে কলেজের প্রফেসর, আর একটা ছেলে খুব বড় মাপের ব্যবসাদার। আর 4 নাম্বার যেটা ছেলে, সেটা হলো আপনাদের এই অত্র এলাকার একজন নামী উকিল, হাই ক্লাসের উকিল। এবং 5 নাম্বারে যে ছেলেটাকে উনি লেখাপড়া করিয়ে মানুষ করেছেন, সেটা হলো এলাকার একজন নামকরা মৌলানা। তাকে গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর মানুষ, বহু মানুষ তাকে চিনে। এলাকার মানুষ কোন সমস্যায় পড়লে ওই আলেমের কাছে ফোন দেন এবং সমস্যার সমাধানের জন্য মৌলানার কাছ থেকে সমাধান চান।
এই ধরনের মানুষ এলাকায় আছে না নেই? আছে। যখন আপনার ছেলেকে কোথাও ভর্তি করতে চান, চায়ের দোকানে গল্প করছেন আমার ছেলেটাকে মানুষ করতে পারছি না, তখন বাকি মানুষগুলো বলছে আমরা আসলে পিতা নয়, পিতা হলেন আসলে আব্দুল্লাহ ভাই, ওনার 5টা ছেলেকে খুব ভালো মতো লেখাপড়া করিয়ে ভালো জায়গাতে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, পিতা হতে গেলে ওরকম পিতা হওয়া উচিত। উদাহরণ হিসাবে আব্দুল্লাহকে নিয়ে আসছেন, তার মানে পিতা হিসাবে আব্দুল্লাহ সাহেব হলেন একজন সফল পিতা, এটা উনি বোঝাতে চাইলেন। কথা বুঝে আসছে না? এই জন্য প্রত্যেকটা জায়গাতে সফল মানুষগুলোকে যদি আমরা বাহির করি, তাহলে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গা থেকে আমরা সফল মানুষগুলোকে খুঁজে খুঁজে বাহির করতে পারবো। গোটা এলাকার মানুষ সবাই মিলে একটা মানুষের ব্যাপারে যদি সার্টিফিকেট দেয় যে ওই লোকটা হলো ব্যবসাদার হিসাবে সফল, পিতা হিসাবে সফল, লোকটা সার্বিকভাবে একজন সফল ব্যক্তি, রাজনৈতিকভাবে লোকটা সফল, গোটা পৃথিবীর মানুষ যদি একটা মানুষকে সফল বলেন আর ওই মানুষটার ব্যাপারে আল্লাহ যদি বলেন যে লোকটা সফল নয়, তো ওই লোকটা সফল নয়। আর আপনাদের গ্রামে একটা লোক আছে পাগল, খুব অল্প মানুষের সঙ্গে মিশেন, শুধু মসজিদ আর নিজের কাজ ছাড়া কিছুই বুঝেন না। ওই লোকটার ব্যাপারে তার স্ত্রী বলে যে লোকটা অবুঝ, কিছুই বুঝে না। নিজের ছেলেরা যদি বলে যে আমার বাপ অত বুদ্ধি রাখে না, আর গোটা গ্রামের মানুষ তাকে কোনো মজলিসে ডাকে না, কোনো সভা সমিতিতে ডাকে না, জালসার জন্য অনেক মিটিং হয়েছে ডাকে না, আপনাদের গ্রামে কোনো অনুষ্ঠান হলে পারে লোকটাকে ডাকে না। আল্লাহ বলছেন গোটা গ্রামের মানুষ, এলাকার মানুষ সবাই যদি লোকটার মান না দেয়, লোকটাকে যদি সফল না ভাবে, আমি আল্লাহ ওই লোকটাকে সফল বলছি। তা আল্লাহ যাকে সফল বলবেন ওই লোকটাই হবে আসল সফল। আজকে আমার বক্তব্য বিষয় হবে সফলতা বনাম বিফলতা, সফল কারা বিফল কারা, এই বিষয়ের উপরে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই আয়াতটা যারা হজ করতে গেছেন, যারা আপনার ওই কাবাকে তাওয়াফ যারা করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, যারা ওই মানুষগুলো দেখেছেন রুকুনে ইয়ামানি থেকে শুরু করে হাজারে আসওয়াদ পর্যন্ত যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়ালটাতে যে কালো যে কাপড়টা রয়েছে, ওই গিলাফের উপরে সুন্দর করে লেখা আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা মানুষ দুনিয়াতে সফল, আখিরাতে সফল নয়, ওই লোকটা কিন্তু প্রকৃত সফল নয়। আমার রব বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসল সফল হলো এই ব্যক্তি, যে ব্যক্তিটা নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো এবং আখিরাতের জগতে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই লোকটা হলো আসল সফল। আমার রব বলছেন ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। একটা মানুষ যদি দুনিয়াতে সফল, আখিরাতে সফল নয়, তো ওই লোকটা আসল সফল হতে পারেনি। আমার রব বলছেন শোনো রে পৃথিবীর মুসলমান, তোমরা শুনে নাও, আমার রব আল্লাহ তাআলা তিনি এই উক্তিটা দিয়েছেন। আমার রব বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। যে লোকটা দুনিয়ার এই জগৎটা, দুনিয়ার যতদিন তিনি বেঁচে থাকবেন, এই দুনিয়ার জগৎটা যে লোকটা সুন্দর করলো, বাবা হিসেবে সুন্দর একজন বাবা হলেন, নিজের ছেলে মেয়েকে সুন্দরভাবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামী হিসেবে সফল যেই লোকটা, পিতা হিসেবে সফল যেই লোকটা, ওই লোকটা যদি প্রকৃত সফল হতে চায়, তাহলে ওই লোকটাকে আসলে অভিভাবক হিসেবে সফল যদি লোকটা হতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ওই লোকটা যদি দুনিয়ার জগৎটা সুন্দর করতে পারে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের জগৎটাও যদি লোকটা সুন্দর করতে পারে, আমার রব বলছেন শুনে নাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখিরাতের জগৎ সুন্দর মানে ওই লোকটা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করে, নিজের পরিবারস্থ লোকদেরকে মুক্ত করে, লোকটা আখিরাতের জগৎটা যদি সফল করতে পারে, আমার রব বলছেন যদি আখিরাতের জগৎটা সফল করতে পারে, আর যদি সফলতার জন্য আল্লাহর কাছে বারবার এই কথাটা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে সফল করো, আখিরাতে সফল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত ওই লোকটাই হয়ে যাবে সফল। তাহলে প্রকৃত সফল হতে গেলে পারে দুনিয়া এবং আখিরাতে সফল হতে হবে। যদি একটা লোক দুনিয়াতে সফল হয়, আখিরাতে যদি সফল না হয়, তো ওই লোকটা সফল নয়। আল্লাহ বলছেন ওই লোকটা সফল নয়। এবার চলুন আমি আপনাদেরকে কয়েকটা ধাপে সফলতার কথা বোঝাতে চাচ্ছি। আমার রব বলছেন শোনম, কি একটা মানুষ মৃত্যুর সময় ছটফট ছটফট করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষ মৃত্যুর সময় ছটফট ছটফট করছে, আর ওই লোকটার মৃত্যুর কাছে আজরাইল চলে এসেছেন, তার মাথার কাছে আজরাইল চলে এসেছেন, মালাকুল মউত। আর ওই লোকটাকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দগুলো যখন ওই লোকটার কানে যখন পৌঁছে দেওয়া হলো, ওই লোকটার কাছে যখন এই লোকটার কাছে এসে যখন হযরতে মালাকুল মউত এসে এই শব্দগুলো পৌঁছে দিলেন, লোকটাকে বলছে রব্বি, আর ওই লোকটাকে বলছে, রে প্রশান্ত আত্মা, তুমি বাহির হয়ে এসো, তুমি ওই প্রভুর দিকে বাহির হয়ে এসো, যে প্রভু তোমার প্রতি সন্তুষ্ট, যেই প্রভুকে সন্তুষ্ট করার জন্য ফাদখুলি ফি ইবাদি, তুমি ইবাদত করেছিলে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আজকের এই মাহফিলে এসেছিলে। আজকের এই জালসা মির্জাপুর মাদ্রাসার জালসা, এই জালসায় তোমরা এসেছিলে শুধু একটাই তোমাদের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য অন্য কিছু নয়, যে আমি এখানে যাব, কোরআন হাদিস শুনবো, আর কোরআন হাদিসগুলোকে শোনার পর সেগুলোকে নিজের আমলে নিয়ে আসবো। এটা ছিল তোমার উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সফল করার জন্য তুমি ওই জায়গায় গিয়েছিলে। আমার রব বলছেন শোনো, ওই জায়গায় যখন তুমি গেলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তো আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিয়ে দিলেন। আল্লাহ বললেন শোনো, আমাকে সন্তুষ্ট করার জন্য যদি ইবাদত করো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবো, তাহলে তুমি সফল হয়ে যাবে। রে মুসলমান ভাইরা, এই জায়গাতে একটা হাদিস আপনাদের শোনাতে চাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেছেন। বলছেন মৃত্যুর সময় ওই লোকটা সফল, যেই লোকটা মৃত্যুর সময় ছটফট ছটফট করছে। ও জাআত সাকরাতুল মউত, একটা মানুষ মৃত্যুর জন্য ছটফট ছটফট করছে, এমন সময় ওই লোকটার কাছে মৃত্যুবরণ করবেন না মিন টাইমে, তার কাছে একটা মানুষ রূপ ধারণ করে আসবে। কে না, ওই যে রূপ ধারণ করবে ওটা অন্য কেউ নয়, ওটা হলো একটা পৃথিবীর মধ্যে সব চাইতে ভয়ঙ্কর শত্রু, যেটা সেটা আপনার আরএসএস নয়, সেটা শিবসেনা নয়, সেটা বিজেপি নয়। একটা মানুষের জীবনে, একজন মুসলমানের জীবনে সব চাইতে বড় শত্রু যেটা, সব চাইতে ভয়ঙ্কর দুশমন যেটা, তার নাম হলো শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান তার কাছে আসবে, আর আসার পর সে কেমন করে আসবে? আপনার বাপ মারা গেছে, আপনার
বোন মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার প্রিয়জন আপনজন যারা মারা গেছে তাদের রূপ ধারণ করে শয়তান আপনার কাছে আসবে। আর আপনার প্রিয়জন আপনার কাছে সবচাইতে আপনার কাছের হলো আপনার মা, আপনার কাছের হলো আপনার স্ত্রী, আপনার সন্তান। এদের রূপ ধারণ করবে, কারো একজন রূপ ধারণ করবে। আর রূপ ধারণ করে শয়তান বলবে, বেটা রে আমি তোমার মা, আমি তোমার আগে এসেছি, অতএব এই সময় তোমার পাশে যারা কালেমা পড়ার জন্য তালকিন দিচ্ছে, আমি কালেমা পড়িনি, সুখের জায়গায় রয়েছি, তুমি কালেমা পড়ো না, তুমি এদের কথা শোনো না, আমি যেহেতু আগে চলে এসেছি আমার কথা শুনে নাও। শয়তান এই জায়গাতে আপনাকে ধোঁকা দিতে থাকবে। ওই ধোঁকা যদি শয়তানের আপনি একবার খেয়ে নেন, শয়তানের ধোঁকায় যদি পড়ে যান, তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি সফল হতে পারবেন না, আপনি ব্যর্থ হয়ে যাবেন। আমার রব বলছেন, শোনো রে, ওই জায়গাতে যদি সফল হতে চাও তাহলে তোমার আখিরাতটা সফল হয়ে যাবে। তাহলে আমরা যদি সফলতা পেতে চাই তাহলে মৃত্যুর সময় আমাদেরকে কালেমা পড়তে হবে। বিশ্বনবী আমার বলেছেন, একটা মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার 12টা গুণ লক্ষ্য করা যাবে, 12টা জিনিস তার লক্ষ্য করা যাবে। তার মধ্যে একটা হলো, যে লোকটা ঈমান হালাতে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করবে, ওই লোকটা মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, ওই লোকটার মৃত্যুর সময় কপাল দিয়ে ঘাম বাইর হবে। 3 নাম্বার, ওই লোকটার মুখটা হাসি মুখ হবে। বিশ্বনবী বলছেন, এই গুণগুলো যদি দেখতে পাও, এই লক্ষণগুলো যদি দেখতে পাও, তাহলে জেনে নাও লোকটা ঈমানি হালাতে মৃত্যুবরণ করেছে, লোকটা নিশ্চিত জান্নাতে চলে যাবে, লোকটা আখিরাতের জগৎটা সফল হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে পৃথিবীর উম্মত শোনো, আল্লাহর নবী বলছেন, যে আমার পৃথিবীর উম্মতেরা, ওই মৃত্যুর সময় যে রূপ ধারণ করে ধোঁকা দেবে, ওটা তোমার আপন বাপ নয়, ওটা তোমার অন্য কেউ নয়। যে লোকটা মারা যাবে কবরে চলে যাবে, যে লোকটা মারা যাবে আপনার ভাসতে ভাসতে কোথাও চলে গেল, আগুনে পড়ে ছাই হয়ে গেল, ওই লোকটা এক কথায় যার মৃত্যু হয়ে যাবে, ওই লোকটা আর পশ্চিমকালে দুনিয়াতে আপনার সামনে এসে দাঁড়াবে না, আর আপনার সামনে দাঁড়িয়ে বলবে না, বেটা আমি তোমার মা এসেছি, বলবে না, বেটা আমি তোমার আব্বু তোমার কাছে এসেছি, এমন কথা পশ্চিমকালেও বলবে না। অতএব যদি কোনোদিন আপনাকে বলে তো মৃত্যুর সময় বলবে। আর মৃত্যুর সময় যখন আপনি আপনার বাপের রূপটা দেখতে পাবেন, আপনার মায়ের চেহারাটা দেখতে পাবেন, তখন জেনে নেবেন এটা আমার মা নয়, এটা হলো প্রকাশ্য শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মানুষের সবচাইতে ভয়ঙ্কর শত্রু হলো, এর নাম হলো শয়তান। তাহলে কি জানতে পারলাম? মৃত্যুর সময় যদি কোনো মানুষ কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে, শয়তানের ধোঁকায় যদি পড়ে না যায়, তাহলে লোকটা মৃত্যুর সময় সফল। এবার চলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে পৃথিবীর ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন না হতে পারবে। মুমিন না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার রব এই কথাটা সুন্দর করে জানিয়ে দিলেন। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে যে কথাটা এবার বলছি ভালো করে শোনেন। এটা হলো মৃত্যুর সময়। এবার দ্বিতীয় ধাপে চলে যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ধাপের কথা বলেছেন। আখিরাতে কোনো মানুষ যদি যেতে চায়, তাহলে ওই মানুষটাকে একটা জায়গা ক্রস করতে হয়। ওই জায়গাটার নাম হলো মৃত্যু। কোনো মানুষ যদি মৃত্যুবরণ না করে, তাহলে ওই লোকটা ট্রান্সফার নিতে পারবে না, ওই লোকটা আপনার ওই জগতে যেতে পারবে না। ওই জগৎটার নাম হলো আখিরাতের জগৎ। আপনি এখন আছেন ইন্ডিয়াতে, যদি আপনি বাংলাদেশ যেতে চান তাহলে 0 পয়েন্ট ক্রস করতে হবে। কি, কোন জায়গা ক্রস করতে হবে? 0 পয়েন্ট ক্রস করতে হবে। বাংলাদেশ আর ইন্ডিয়ার যেটা
শেষ জায়গা, বাংলাদেশের শেষ আর ইন্ডিয়ার শেষ, ওই জায়গাটাকে বলা হয় 0 পয়েন্ট। আপনি যদি 0 পয়েন্ট ক্রস করে না যান তাহলে বাংলাদেশ যেতে পারবেন না, আর বাংলাদেশ থেকে যদি 0 পয়েন্ট ক্রস না করে আসেন, ওটাকে যদি অতিক্রম করে না আসেন, তাহলে আপনি ইন্ডিয়াতে ঢুকতে পারবেন না। তা 0 পয়েন্ট হলো মৃত্যু। মৃত্যু যদি হয় তো আপনি আখিরাতের জগতে চলে যাবেন। আখিরাতের জগতের প্রথম ধাপ হলো কবর। মৃত্যুর পর প্রথম ধাপ হলো কবর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আমাতাহু ফাআকবারা, যখন তোমাদের মৃত্যু হবে তখন তোমাদেরকে কবরে কবরস্থ করা হবে। মৃত্যুর আগে কোন মানুষকে কবরে রাখা হয় না। মৃত্যুর আগে কোন মানুষকে কবরে রাখা হয় না। মৃত্যুবরণ করার পর যখন মৃত্যু হয়ে যাবে তখন কবরে রেখে আসা হবে। বন্ধুরা আমার, কবরে যখন একটা মানুষকে রেখে আসা হবে তখন তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার নবীকে, আর তোমার দিন কি। 3টে প্রশ্ন করা হবে। দেখবেন কিছু মানুষকে দেখতে পাওয়া যায়, তারা চায়ের দোকানে, রাস্তাতে আপনার এমন ভাবে তারা মুখের চপা চালায়, তারা এমন ভাবে বলে, মানুষের সমালোচনা করে। মাদ্রাসার সমালোচক, তারা মসজিদের সমালোচক, তারা যে সমস্ত নামাজি ভালো মানুষ যারা, তাদের সমালোচনা করে, আলেমদের সমালোচনা করে। আর তারা চায়ের দোকানে এমন করে বাজার গরম করে, বলে মাওলানাদের কথা একবারের জন্য শুনিস না। কি শুনবি? 3টে প্রশ্ন হবে কবরে, এটা কার জানা নেই? 3টে প্রশ্ন মুখস্থ করে নিবি, আর সুন্দর করে যখন জিজ্ঞাসা করবে তখন সুন্দর করে বলে দিবি। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, মুখস্থ করে নেওয়ার পর সুন্দর করে বলা সম্ভব হবে? কবরে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে তখন বলা কি সম্ভব হবে? হবে? হবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি একটা কথা, আমার কথা কি খারাপ লাগছে আপনাদের? বুঝতে পারছেন? পালিয়ে গেলেন যে। আমার পরে তো আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, প্রধান বক্তা আছেন আব্দুর রহমান ভাই, আসামের আব্দুর রহমান বিন দেলোয়ার আছেন। অনেকে ভাবছেন হয়তো আর কেউ নেই, পালিয়ে যাই না, বাজার ঘুরতে গেল তাও বুঝতে পারছি না। যারা আছেন আল্লাহ রাস্তে দিয়ে বলছে আপনারা বসে যান, কেউ উঠবেন না, কারণ পরবর্তী আর একজন মেহমান আছেন আপনাদের কাছে, উনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যটা আগে নিয়ে যাচ্ছি, একটা জায়গায় নিয়ে যাই, শুনবেন। আশা করছি ইনশাল্লাহ রেজাল্ট তখন দেবেন। জিজ্ঞাসা করব, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কোন মানুষ এমন কথা বলতে পারবেন না যে আমরা কবরে গিয়ে যখন 3টা প্রশ্ন করবে তখন আমরা মুখস্থ করে যাব আর সুন্দর করে জবাব দিয়ে দেব? অনেক মানুষ বলে যে মৌলবীদের কথা শুধু একটাই, কবরের শাস্তি আর জাহান্নামে শাস্তি, এই ছাড়া দ্বিতীয় কোনো কথা নেই। আচ্ছা বলেন, জাহান্নামে শাস্তি আছে না নেই? কবরের শাস্তি আছে না নেই? এ কথাগুলো তো আলেমদেরকে বলতেই হবে। একটা মানুষ শোনেন, চায়ের দোকানে আপনাদের গ্রামে একটা মানুষ খুব বক 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 করে বলছে মাওলানাদের কথা শুনিস না, ওদের কথা শুনলে পারে দুনিয়া করতে মন চাইবে না। পাশে থেকে আর একজন বলছে, ভাই রে, তুই এত শুনিস, এত বুঝিস, তা নামাজ কেন পড়িস না? তখন ওই বলছে যে আমি কিসের জন্য নামাজ পড়বো? নবীজি বলেছেন যেই লোকটা কবরে পরিত্রাণ পাবে ওই লোকটা আখিরাতে পরিত্রাণ পেয়ে যাবে। অতএব আমি কবরে 3টা প্রশ্ন হবে, সুন্দর করে মুখস্থ করে নেব, আর যখন প্রশ্ন জিজ্ঞাসা করবে 3টে, আমি উত্তর দিতে পারলে তো আমি নাজাত পেয়ে যাব। বন্ধুরা আমার, ওই ব্যক্তিটা পাশে আর একজন ব্যক্তি ছিল। দেখবেন এলাকাতে কিছু মানুষ থাকে আপনার পাখি পুষতে ভালোবাসে, কিছু মানুষ আছে আপনার পায়রা পুষতে ভালোবাসে, আছে না নেই? আছে, পায়রা পুষতে ভালোবাসে। কিছু মানুষ আছে দেখবেন বিভিন্ন রকমারি, তারা বিভিন্ন রকমের আপনার তোতা এবং তারা বিভিন্ন রকমের পাখি পুষতে ভালোবাসে। আপনাদের গ্রামের একটা মানুষ সে তোতা কিনে নিয়ে এসেছে বাজার থেকে, আর তোতাটাকে কিছু সে শিখিয়েছে। কি শিখিয়েছে? না শিখিয়েছে 1 নম্বরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, অথবা এমন ভাবে শিখিয়েছে কারোর সঙ্গে যখন তোতার দেখা হয় তখন তোতা আসসালামু আলাইকুম বলে দেয়, আর বলে কেমন আছো, কোথা থেকে এলে। এই 3টা কথা তোতাকে শিখিয়েছে। আর এই লোকটা তোতাকে শেখানোর পর সে এমন ভাবে এবার এই তোতার প্রশংসা করছে চায়ের দোকানে। পাশে একটা লোক দেখার
পর শোনার পর আর সহ্য করতে না পেরে বলছে, চাচা আপনার তোতা কেমন কথা বলে, চলেন একবার দেখে আসি। বলছে চলো। তখন আর পাশে যারা ছিল ওরা বলছে আমরাও যাব। বলছে চলেন সবাইকে নিয়ে যাই। সবাইকে নিয়ে যখন যাচ্ছে তোতার কথা শুনতে, তোতা কথা বলতে পারে, তোতাকে কথা শিখিয়েছে, সে কথা বলতে পারে, এটা তোতার মুখ থেকে শোনার জন্য, তোতার মুখ থেকে শোনার জন্য এবার 5-7 জন মিলে যাচ্ছে। 5-7 জন মিলে যখন যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই 500 টাকা আর 500 টাকা দেন না আল্লাহর রাস্তায়, মাদ্রাসার জন্য চাচ্ছি কি, আর 500 টাকা লিখুন। আর 300 টাকা পারবেন না? আর 300 টাকা আল্লাহর জন্য দিতে পারবেন না? মেয়েদের, মহিলাদের 8000 টাকা আবার এসেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। 8300 3300 তো এখানে 3300 টাকা আল্লাহ তুমি কবুল করে না। আরো নিচে আছে না? আচ্ছা নিচে আছে 5000। আচ্ছা 8300 টাকা মহিলাদের তরফ থেকে আবার এসেছে, আল্লাহ কবুল করো। তা এই ব্যক্তিটা, তো তার মালিক যখন এদেরকে নিয়ে যাচ্ছে, তা ওদের মধ্যে থেকে একটা চালাক লোক ছিল। ওই লোকটা তখন বাড়িতে, পাশেই বাড়ি, টপ করে বাড়ি যাওয়ার পর একটা, এই চাদর, এখন শীতের সময়, চাদরের ভিতরে একটা বিড়ালকে নিয়ে এবার ওই লোকটা যাচ্ছে। এবার বলছে কে আগে যাবে, কে আগে যাবে? তো বলছে আমাকেই দাও, আমি আগে যাই, তোমরা দেখো তোতা কথা বলে কিনা। যার কাছে বিড়াল ছিল আগে যাচ্ছে, বিড়ালের মুখটা এই চাদর থেকে বাহির করে এইভাবে চাপ দিয়েছে, তো বিড়ালটা মোটা মোটা করে তাকাচ্ছে। যেমনি এই বিড়ালটাকে তোতাটা দেখেছে, তখন খাঁচাতে পালাবার জন্য চতুর্দিকে ছোটাছুটি শুরু করেছে। তার নাম হলো তোতা। তোতার মালিক যে, সে বলছে কি হলো, আমার তোতা তো কথা বলে। বলছে চাচা আপনি আছেন, আপনি, আপনার তোতা হয়তো আমাকে চিনতে পারছেন, এই জন্য কথা বলছেন, আপনি আছেন। তোতার মালিক যখন এসেছে, তখন তোতা একইভাবে পালাবার চেষ্টা করছে, কোন দিক থেকে পালানো যায়। সে তো ভয়ে সশস্ত্র চটরস্ত হয়ে গেছে, ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে, যেহেতু সে বিড়াল দেখেছে। তোতা বিড়াল দেখলে ভয় পায়। আমার রাসূল বলছেন শোনো, যখন ওই ফেরেশতারা, মালাকুল মউত নয়, ওই ফেরেশতারা মুনকার নাকির যখন কবরে এসে পৌঁছাবে, জিজ্ঞাসা করবে, তখন ওই তোমার ওই ফেরেশতাদেরকে দেখার পর এই বিড়াল যেমন, তোতা যেমন বিড়াল দেখেছে আর তার সব ভুলে গেছে, মুখস্থ বিদ্যা ভুলে গেছে। চাচা যান, আপনি যদি এমন মুখস্থ করে যান, ওই মুনকার নাকিরকে দেখবেন, তোতার মতো আপনি সব ভুলে যাবেন, কিছুই আপনার ব্রেনে থাকবে না। বন্ধুরা আমার, এই জন্য কবর একটা জগৎ, এই জগতে ভয়ঙ্কর আপনার শাস্তির ব্যবস্থা আছে। এই জায়গাটা আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে ভয় করতে বলেছেন, কবরকে স্মরণ করতে বলেছেন। আপনার মা মারা গেছে, আপনার আব্বা মারা গেছে, আপনার ভাই মারা গেছে, আপনার বোন মারা গেছে, যারা মারা গেছে তাদের কথা যাতে স্মরণ হয়, আপনার যাতে আখিরাতকে মনে পড়ে, এই জন্য বিশ্বনবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো। যদি তোমরা কবর জিয়ারত করো, তাহলে আখিরাত তোমাদের মনে পড়বে, আখিরাত তোমাদের ব্রেনে আসবে, আখিরাত তোমাদের বোঝা আসবে, আর আখিরাতের ভয় তোমাদের অন্তরে জাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য তুমি মসজিদে যেতে পারবে, মাহফিলে এসে সুন্দর করে কোরআন এবং হাদিসের দার্স তুমি শুনতে পারবে। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে এবার যে কথাটা বলছি শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর একটা জগৎ রেখেছেন, ওই জগৎটার নাম হলো আখিরাতের জগৎ, ওই জগৎটার নাম হলো কিয়ামতের জগৎ। আখিরাতের জগৎ হলো 6টা স্তরে, তার মধ্যে একটা হলো আপনার আখিরাতের মধ্যে যেটাকে 6 নম্বরে নিয়ে আসা হয়েছে, ওই জায়গাটার নাম হলো 5 নম্বরে যেটাকে নিয়ে আসা হয়েছে, ওই জায়গাটার নাম হলো আখিরাতের একটা জগতের নাম, তার নাম হলো কিয়ামত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর সমস্ত কিছু যখন ধ্বংস করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না। গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, যত প্রাণী ছিল, সব প্রাণী মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা নুফিখা ফীহি উখরা, আবার ইসরাফিলকে বাঁশিতে হুইসেল বাজাতে বলবেন। আবার যখন হুইসেল বাজানো হবে, দ্বিতীয় হুইসেলে সবাই আবার কবর থেকে উঠবে। আর কবর থেকে ওঠার পর বিশ্বনবী আমার বলছেন, কবর থেকে যখন উঠবে, আমার রব পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়েছেন, যখন কবর থেকে উঠবে তখন মানুষগুলো সব দৌড়াতে শুরু করবে। বিশ্বনবী একটা লম্বা হাদিস বর্ণনা করেছেন, যখন কবর থেকে উঠে বিশ্বনবী বলেছেন, কবর থেকে ওঠার পর যখন হাসরের ময়দানের দিকে ছুটবে, হাসরের ময়দান অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো একত্রিত হবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা রেখেছেন। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন ফেরেশতাদেরকে যে জাহান্নামকে নিয়ে এসো, জাহান্নামকে নিয়ে আসা হবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে উপস্থিত করা হবে, হাসরের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসবে, ফেরেশতারা যখন টানতে টানতে নিয়ে আসবে, জাহান্নামের ভিতরে জাহান্নামকে টানার জন্য আপনার শিকল থাকবে, বড় বড় শিকল থাকবে। কতটা না 70,000 শিকল থাকবে। এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা টানতে টানতে জাহান্নামকে নিয়ে আসবে। যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, জাহান্নাম যখন টানতে টানতে নিয়ে আসা হবে, ইন্না মিন টাইমে আমার রব বলছেন সরা জাহান্নামকে একটা জায়গাতে প্রস্তুত করা হবে, একটা জায়গাতে রেখে দেওয়া হবে। আর ওই হাসরের ময়দানটা এমন হবে, ঠিক আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ঠিক এমন হবে বন্ধুরা আমার, এটা আমার দিকে একটু খেয়াল করেন। এটা হলো আপনার ফুলসিরা, এটা হলো জাহান্নাম, এদিকটা হলো আপনার, এই জায়গাটা হলো আপনার হাসরের ময়দান, এটা হলো কিয়ামতের ময়দান, আর এটা হলো জাহান্নাম। আর ঠিক জাহান্নামের পাশেই রয়েছে, জাহান্নামটা পার করে ওপারে রয়েছে জান্নাত। আমার রব বলছেন শোনো, ওই জাহান্নামের উপরে একটা সেতু বা একটা ব্রিজকে স্থাপন করা হবে, একটা সেতু তৈরি করা হবে, একটা ব্রিজ তৈরি করা হবে। ওয়া ইনদা সিরাতি ইদা উদিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, বিশ্বনবী আমার বলেছেন ওই জাহান্নামের উপরে একটা সেতু বা একটা ব্রিজ তৈরি করা হবে। ওই ব্রিজটার নামই হবে পুলসিরাত। পুলসিরাত আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা আয়াত দিয়েছেন। ওই আয়াতটা যেদিনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করে সুন্দর করে শোনালেন, শোনার পর সাহাবীরা আপন আপন বাড়িতে চলে গেলেন। এই আয়াতটার শানি নজল আপনাদেরকে শোনাচ্ছি, এর প্রেক্ষাপটটা একটু শুনে যান। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ বিন রাওয়াহা। কি নাম ছিল? জোরে বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা। কি নাম? আব্দুল্লাহ বিন রাওয়াহা মুখস্থ করেন। আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাসূলের কাছ থেকে তিনি বর্ণনা শুনে এলেন, এই আয়াতের তাফসীর শুনে এলেন। আসার পর এবার নিজের বাড়িতে এসে তিনি নতুন বিবাহ করেছেন, বেশি দিন বিবাহ করা হয়নি, নিজের স্ত্রীর সঙ্গে প্রেম আলাপে লিপ্ত হলেন, মেতে গেলেন। কেমন ভাবে না, স্ত্রী বসে আছেন আর স্ত্রীর রাঙের উপরে মাথাটা রেখেছেন স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, মাথাটা রেখেছেন, আর স্ত্রী বসে আছেন ঠিক সামনাসামনি, মুখামুখি। স্ত্রীর মুখটা স্বামীর মুখের দিকে আর স্বামীর মুখটা স্ত্রীর মুখের দিকে, এভাবে দুইজন মুখামুখি। এবার একজন শুয়ে আর একজন বসে গল্প করছেন। এমন সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা গল্প করতে 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 হঠাৎ করে তার ব্রেনে একটা আয়াত চলে এলো। ওই আয়াতটা কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের তাফসীর শুনিয়েছিলেন সাহাবীদের মাঝে, ওই আয়াতটা এবার উনি ভিন 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 করে পড়ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। ওই আয়াতটা এবার শোনাচ্ছেন আল্লাহর নবী। যখন আয়াতটা সুন্দর করে শোনাচ্ছেন, ওয়া
ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব বলছেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটা হলো এই আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমার রব এমন একটা জায়গা রেখেছেন, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত প্রত্যেকটা মানুষকে পার হতে হবে, সে ছোট হোক চাই বড় হোক, নারী হোক চাই পুরুষ হোক। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষকে ছোট বড় নির্বিশেষে, নারী পুরুষ প্রত্যেককে ওই জায়গাটা পার হওয়া লাগবে। ওই জায়গাটা প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পার হওয়ার জন্য অনিবার্য করে দিয়েছেন। প্রত্যেকটা মানুষকে ওই জায়গা পার হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতে 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 হঠাৎ করে আব্দুল্লাহ বিন রাওয়াহার চোখ দিয়ে দর 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 করে পানি ঝরছে। নিজের স্ত্রী, তিনি অজান্তে, স্বামীর অজান্তে যখন পানি ঝরতে শুরু করেছে, স্বামীর কান্না দেখে স্ত্রী থাকতে না পেরে স্ত্রীর চোখ দিয়ে যখন পানি ঝরতে শুরু হয়েছে, এবার জিজ্ঞাসা করছেন, স্বামী জিজ্ঞাসা করছেন, আমার প্রিয়তমা তুমি কেন কান্না করছো? আমি তো তোমাকে এমন কিছু বলিনি, আর আমার কাছ থেকে কিছু চেয়েছিলে, আমি তোমাকে দিতে পারিনি এমনটাও তো মনে পড়ে না, তবে কেন তুমি কান্না করছো? স্ত্রী বলছে, স্বামী জান, আপনার চোখের পানি আমার বুককে ভিজিয়েছে, আর বুক যখন আমার শীতল হয়ে গেছে, বুক যখন ফেটে গেছে, আমার অন্তর যখন ফেটে গেছে, আপনার এই চোখের পানি আমি আর সহ্য করতে না পেরে যখন আমার চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে শুরু হয়েছে, এটা অন্য কোনো কান্না নয়, আপনার মহাব্বতের সঙ্গে আমার যে মহাব্বত, স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? আমার রব বলেছেন, শোনো রে, আমার রব তিনি সুন্দর করে কথাটা বলেছেন। রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটার দিকে লক্ষ্য রেখে আমি কান্না করেছি, তুমি কেন কান্না করেছো? স্ত্রী যখন এই কথা শুনলেন, স্ত্রী বলছেন, স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার রব বলেছেন, শোনো পৃথিবীর মুসলমান, আমি নারী, আমার স্বামী চোখের কান্না দেখে আমি একজন আদর্শবান পুরুষ, আমি একজন আদর্শবান স্ত্রী, আমি স্বামীর কান্না দেখে, স্বামীর দুঃখ দেখে আমি থাকতে না পেরে, স্বামীর দুঃখে দুঃখী হয়ে আমি নিজেকে নিজের জায়গা রাখতে না পেরে, আমার চোখকে আমি আর ধরে রাখতে না পেরে, আমার চোখ দিয়ে অজান্তে পানি বাইর হয়ে গেছে, আমার স্বামীর কান্না দেখেছি, আমি থাকতে পারিনি, এজন্য কান্না করেছি। ও মা, আমার বোন, আব্দুল্লাহ বিন রাওয়াহার মতো স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত তৈরি করতে হবে। আমার রব বলেছেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহব্বত, একজন আরেকজনকে কোনোদিন দেখিনি, কোনোদিন চিনি না, হঠাৎ করে বিবাহ হলো, একজন আরেকজনকে দেখার পর যে মহব্বত তৈরি হলো, এটা পৃথিবীর কোন জায়গা থেকে তৈরি হয় না, পৃথিবীর কোন নেতা নেত্রী এটা তৈরি করে দেয় না, এটা তৈরি করে দেন যিনি, এটা তৈরি করেন যিনি, তার নাম হলো আল্লাহ। আল্লাহ বলছেন, এই মহব্বতটা বাড়তে 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 এক পর্যায়ে গিয়ে আমি আল্লাহ তাআলা এটা আমি করুণায় রূপান্তরিত করে দিই। একজন মানুষ আর একজন মানুষকে, স্বামী স্ত্রীকে না দেখলে থাকতে পারবে না। স্বামীর দুঃখ, স্বামীর যখন দুঃখের কথা শুনবে তখন স্ত্রী না কেঁদে থাকতে পারবে না, আর স্ত্রীর দুঃখ হলে একজন আদর্শ স্বামী না চোখের পানি ফেলে স্থির ভাবে থাকতে পারবে না। এরই নাম হলো স্বামী আর স্ত্রী। অতএব আমার স্বামী, আপনি কেঁদেছেন, এই জন্য আমি কান্না করেছি, অন্য কোনো কারণ নয়। আমার কান্নার কারণ হলো আপনার চোখের পানি, আপনি চোখের পানি ফেলেছেন, আপনি কান্না করেছেন, আমি থাকতে না পেরে আমিও কান্না করেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা
এবার সুন্দর করে বলছেন, স্বামী আমার আপনি কেন কান্না করলেন? স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করছেন আপনি কেন কান্না করলেন? তখন এবার স্বামী বলছে, পাগলি রে, আমি কেন কান্না করেছি শোনে না। আমার রব বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাআলা এমন একটা জায়গাকে অতিক্রম করার কথা বলেছেন, ওই জায়গাটা এমন একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গাটার 4টা বৈশিষ্ট্য আছে। পুলসিরাতের 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পুলসিরাত হবে অত্যন্ত সরু, আর 2 নম্বর হবে পুলসিরাত অত্যন্ত ধারালো, আর 3 নম্বর হবে পুলসিরাত অত্যন্ত পিছল, আর 4 নম্বর হবে পুলসিরাত ওই জায়গাটা, যে জায়গাতে পুলসিরাত থাকবে ওই জায়গাটা হবে খুব গাঢ় অন্ধকার। কয়টা মনে রাখবেন? 4টা জিনিস। পুলসিরাতের 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর হলো খুব সরু, 2 নম্বর খুব ধারালো, আর 3 নম্বর হবে পুলসিরাত খুব পিছল, আর 4 নম্বর হবে পুলসিরাত যে জায়গায় রাখা হবে ওই জায়গাটার নাম হলো, আল্লাহর নবী বলছেন, ওয়া ইনদা সিরাতি ইযা উযিয়া বাইনা ফি জাহারি জাহান্নাম, পুলসিরাতকে রাখাই হবে জাহান্নামের উপরে। জাহান্নাম তো দাও 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 করে জ্বলবে, যে জাহান্নামের আগুনগুলো জ্বলবে ওটা লাল হবে না, ওটা হবে কালো, কালো ভয়ঙ্কর আগুন জাহান্নামে জ্বলবে। আর যত ভয়ঙ্কর আগুন জ্বলবে তার উপরে দেখবেন ভয়ঙ্কর তত ধোঁয়া বাহির হবে। যদি এখানে আগুন লেগে যায়, আপনাদের গ্রামে যদি কোথাও আগুন দেখতে পান, ভয়ঙ্কর কোথাও আগুন জ্বলছে, হঠাৎ করে আগুন লেগে গেছে, অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়, দূর থেকে বোঝা যায় কেন না ওখানে ধোঁয়া উড়ে, এই জন্য বোঝা যায় যে কারোর বাড়িতে আগুন লেগেছে, কারোর পালাতে আগুন লেগেছে, কারোর হয়তো আউট ছিল, পাটকাঠি ছিল, জ্বালানি ছিল, সেখানে আগুন লেগে গেছে। এই আগুনটা যত ভয়ঙ্কর হয় তার উপরে ধোঁয়াটা তত ভয়ঙ্কর হয়। কথা ঠিক না ভুল? জি, কথা ঠিক না ভুল? এই জন্য জাহান্নামের উপরে পুলসিরাতকে রাখা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ওই জাহান্নামটা হবে খুব ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর কালো আগুনের তৈরি জাহান্নাম, আগুন জ্বলবে কালো। ওই জাহান্নামের উপরে যেহেতু পুলসিরাত রাখা হয়েছে, ওটা কালো ধোঁয়াতে ছেয়ে থাকবে, কিছুই দেখতে পাওয়া যাবে না। বন্ধুরা আমার, বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা ডুকরে ডুকরে কান্না করতে শুরু করলেন। এমন সময় স্ত্রী জিজ্ঞাসা করেছেন, স্ত্রী যখন জিজ্ঞাসা করেছেন তখন সঙ্গে সঙ্গে এবার জানানো হলো, 1950 টাকা পরে শেষ করবে। আচ্ছা জি ভাই, তাহলে আমরা পুলসিরাতের খবর শুনতে পেলাম। পুলসিরাতের এই ভয়ঙ্কর জায়গার খবর শুনে বিশ্বনবীর সাহাবীরা কান্না করেছেন। আর আমরা কিন্তু ওই পুলসিরাতের কথা শুনে কান্না করি না, আমরা আখিরাতের কথা ভাবি না। যেই লোকটা পুলসিরাতে নাজাত পাবে, এই লোকটা আপনার আখিরাতে নাজাত পাবে। যদি কোনো মানুষ পুলসিরাতে সাকসেস হতে না পারে, তাহলে ওই লোকটা আখিরাতে সাকসেস হতে পারবে না, পারবে না, পারবে না। এবার চলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার রব বলছেন, শোনো, একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কিয়ামতের ময়দান। একটা জায়গা আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, তার নাম হলো আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে ডুকরে কান্না করছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী তিনি কান্না শুনতে পেয়ে আয়েশার কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা কান্না করছো কেন? আল্লাহর নবীর এই প্রত্যুত্তরে আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালাত যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আখিরাতের কথা আমার মনে পড়েছে, ওই পুলসিরাতের কথা মনে পড়েছে, জাহান্নামের কথা মনে পড়েছে, এই কারণে আমি কান্না করছি গো নবী। আল্লাহর নবী যখন এই কথাটা শুনে নিলেন, এবার শোনার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা জিজ্ঞাসা করছেন, ওগো নবী,
আপনি বলুন কিয়ামতের ময়দানে আজকে আপনি আমার কাছে এসেছেন, আমি কান্না করছি, এটা হলো দুনিয়ার বিষয়। আমি এখন কান্না করছি, কিছুক্ষণ পর থেমে যাব, এটা হলো দুনিয়া। আপনি আখিরাতের ময়দানে যদি আমি কান্না করি, সেই দিনকে আপনি আমার পাশে গিয়ে জিজ্ঞাসা করবেন, আয়েশা কেন তুমি কান্না করছো রে আয়েশা? আল্লাহর নবী আপনি বলুন, আপনি কি সেই দিন আমার পাশে জিজ্ঞাসা করবেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে আমি সবার কথা মনে রাখবো, আমি তিনটা জায়গা এমন আছে রে আয়েশা, ওই তিনটা জায়গাতে পৃথিবীর কারোর কথা আমি মনে রাখতে পারবো না। হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা। ওই তিনটা জায়গায় আমি পৃথিবীর কারোর কথা মনে রাখতে পারবো না। ওই তিনটে জায়গার মধ্যে একটা জায়গার নাম হলো ফুলসিরাত, আর একটা জায়গার নাম হলো, আমার রব বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের ভয়ে যে মানুষগুলো কান্না করবে তাদের জন্য আর একটা জায়গা আছে। ওই জায়গাটা কোন জায়গা? যে জায়গাতে আল্লাহ তাআলা সামনাসামনি ডান হাতে সার্টিফিকেট প্রদান করবেন। যে মানুষগুলো সামনাসামনি ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে সার্টিফিকেট দেওয়ার পর যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তারা হয়ে যাবে দুনিয়ার মধ্যে, ওই মানুষগুলো হয়ে যাবে আপনার সাকসেস বান্দা, ওই মানুষগুলো হবে সাকসেস মানুষ। আর যে মানুষগুলো আপনার সাকসেস হতে পারবে না, ভাইজান 500 টাকা দেবেন না? 500 করেন, করে দিন। কোথায় বাড়ি? বিহার। ও, এখানে বেড়াতে এসছেন নাকি? আচ্ছা আচ্ছা, আর কিছু বলতে পারছেন না আপনাকে? ইচ্ছা হলে দেন তাহলে বলেন। ভাই আপনি 1000 দিলেন, কি করেন? কোথায়? বাইরে। আল্লাহর রাস্তায় আর একটু বাড়াবেন না? 500 টাকা হবে না? আপনি 1200 আর 300 দিয়ে 1500 করেন। দুইজনের আছে 600। বাবা মারা গেছে, আর বাবা মারা গেছে কে দিল? আচ্ছা, বাবা মারা গেছে, ভাই আমার দিচ্ছেন 1200 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। ভাইজান আর কে আছেন? আমি আপনাদের সামনে, এই মাদ্রাসা হলো হাফিজা মাদ্রাসা, হেফজ বিভাগ আছে নাকি? ও, দার্স বিভাগই শুধু। আচ্ছা, এই মাদ্রাসাতে কোরআন পঠন পাঠন হয়, কোরআনের দার্স চলে। এই মাদ্রাসা যেহেতু মাদ্রাসা মানে কোরআন পড়া হবে। আপনাদের পরে যিনি বক্তব্য, আমার পরে যিনি বক্তব্য রাখবেন, আসল বাড়ি হলো আসাম, আপনারা জানেন। আসামের আমার ভাই, উনি আসবেন। আসামে গত বছর যেখানে জালসা করে এসেছি, এবছরে আসামের একজন ভাই এসেছিলেন। ওর বাড়ি হলো আপনার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর বাড়ি। তা ভাইয়ের সঙ্গে আমার 21 তারিখে প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদে। আমাকে একটা ছবি দেখালেন, বুলডোজার দিয়ে একটা জায়গা ভাঙা হচ্ছে, একটা বিল্ডিং ভাঙা হচ্ছে। আমি বলছি জায়গাটা যে চিনা চিনা লাগছে। বলছে হুজুর আপনি গত বছর এই জায়গাতে মাহফিল করে এসেছেন, এটা হলো অমুক জায়গাকার মাদ্রাসা। সরকার বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিয়েছে। আসাম সরকার বহু মাদ্রাসা ভেঙে দিয়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না। আসামে বিজেপি সরকার আছে। অনেকে বলবেন রাজনীতির কথা বলছেন কেন, কথাগুলো বলে যায় শোনেন। আসামে যেই সরকারি মাদ্রাসাগুলো ছিল, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা যেগুলো, ওই মাদ্রাসাগুলো একটাও বর্তমানে আর নেই, ওগুলো স্কুলে রূপান্তরিত করা হয়েছে। আর নতুন ভাবে কোন ছেলে, যেই ছেলেগুলো নতুন ভাবে যে হাই মাদ্রাসায় চাকরি করবে, যারা ডিগ্রি করেছিল, তারা কোশ্চিন কালেও আর চাকরি পাবে না। আর একটা আইন করেছে, মুসলমানদের জন্য একটা আইন তৈরি হয়েছে। আসাম সরকার একটা আইন করেছে, যারা ওই স্কুলে মাদ্রাসায় যারা চাকরি করত আগে, তাদের পেনশনের ব্যবস্থা ছিল। স্কুলে যেহেতু রূপান্তরিত হয়েছে, ওরা আর পেনশন পাবে না। এককালীন টাকা যেটা পিএফ কেটে রাখা হয়েছে সেটা পাবে, কিন্তু এককালীন টাকা পাওয়ার পর আর বাকি তাদেরকে যে পেনশন দেওয়া হবে না। কত দিক থেকে মারা হলো, চাকরি হবে না, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, তারপরে আর পেনশন পাবে না। সার্বিকভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখার জন্য
এইগুলো চলছে। কাজে আমি আপনাদের কাছে যে আহ্বান জানাচ্ছি সেটা হলো এই, আপনারা বিবেকবান মুসলমান, এই মাদ্রাসা হলো নবীর মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসাতে কোরআন পাঠ করা হয়। এই কোরআন হলো 30 পারা। কয় পারা কোরআন? 30 পারা কোরআন। 30টা মানুষ কেউ নেই যে 1000 করে আল্লাহর হস্তে কোরআন হিফাজতের জন্য 30টা মানুষ 30,000 টাকা দেবেন। দুজন দিয়েছেন, ও মা দিয়েছে, এখানে তার ছেলে পড়ে 300 টাকা, আর এই সুজনিটা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তাআলা তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলেকে বড় আলেম বানাও। আল্লাহ তার নেক হায়াতকে তুমি, আল্লাহ তাকে তুমি নেক হায়াত দারাজ করো রব্বুল আলামিন। আল্লাহ তার নিয়তকে তুমি পূর্ণ করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি ছেড়ে দেব, কেউ নেই আল্লাহর রাস্তে। আমার পরবর্তী বক্তা ভাইয়ের হাতে তো অবশ্যই দেবেন, উনি কালেকশন শেষে করবেন, কিন্তু আমার হাতে কি কেউ দেওয়ার আছে না? আমি আজকে বক্তব্য রাখছিলাম আপনাদের কাছে, যেহেতু অত্যন্ত শীত, আজকে যদি একটু শীত কম আছে, এরপরেও বহু মানুষ ছিলেন। যখন এলাম বক্তা নেমে গেলেন, বহু মানুষ চলে গেলেন। এখন আমি আপনাদের কাছে যেটা বলছি, এটা হলো আমাদের দৈনন্দিন, আমাদের এটা অভ্যাস হয়ে গেছে। আমরা জানি কি পরিস্থিতি তৈরি হয়। বক্তা একটা বক্তব্য রাখলো, খারাপ হোক ভালো হোক, নেমে গেলেই কিছু মানুষ উঠে যায়। আমি আল্লাহ রাস্তে দিয়ে বলছি, আপনারা কেউ উঠবেন না। আমার পরবর্তী ভাই, ওনার হাতে আপনারা কিছু দিয়ে যাবেন। আব্দুল বারী ভাই দিলেন। আপনার আব্বা গতকাল মারা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল বারী ভাই আমার, গতকাল ওনার আব্বা মারা গেছেন। 500 টাকা নগদ দিলেন, আর 500 টাকা বাকি, মোট 1000 টাকা দান করলেন। আল্লাহ যোগ্য বাপের যোগ্য ছেলে, থাকতে না পেরে ছুটে এসে দান করে গেলেন। আল্লাহ তুমি এই ভাইয়ের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের বাসনা পূরণ করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। বাপ এমন একটা জিনিস, যার বাপ নেই সে জানে না, যার বাপ চলে গেছে সে জানে বাপ কত মহব্বতের জিনিস। এজন্য ভাই থাকতে না পেরে বাপের নামে 25 বস্তা সিমেন্ট লাগেন। ভাইয়ের নামটা কি? বাপের নাম লেখেন, গ্রাম লেখেন। দাদার জন্য, দিদির জন্য 100 টাকা এক ভাই, আর বোনের জন্য, ভাগ্নির জন্য 100 টাকা। কোনটা? এটা 25 বস্তা সিমেন্ট দিচ্ছে ভাই। 25 বস্তা হবে, 30 বস্তা হবে না? 30 বস্তা করে দেন, 30 বস্তা করে দেন শেখ জি। আচ্ছা, শেষ করছি। আল্লাহ এ ভাইয়ের দানকে তুমি কবুল করো। এক ভাই আমার বাপের জন্য দান করে গেলেন। আল্লাহ তার বাপের প্রতি কত মহাব্বত, যার বাপ নেই সে জানে। এই জন্য আমি শেষে কথাটা বলে যাই, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। কত আদর কত স্নেহ, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, বাবা নিঃস্ব হয়ে গেলাম। তোমায় ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে।
তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যায় ভেজে বাবা, অশ্রুতে যায় ভেজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা, পড়ছে বারে বারে। যাই হোক, সময় সাপেক্ষে আমি আপনাদের কাছে বক্তব্য রাখছিলাম সফলতা বনাম বিফলতা। সফলতার কথা বলছিলাম। সফলতা, যে লোকটা মৃত্যুর সময় সফল হতে পারবে, কালেমা পড়তে পারবে, ওই লোকটা মুমিন ইমানি হালাতে যদি মৃত্যুবরণ করে তাহলে সফল হবে। আল্লাহ তাআলা বলেছেন ওই লোকটাই সফল হবে। আর যেই লোকটা কবরে গিয়ে প্রশ্নগুলোর সঠিকভাবে উত্তর দিতে পারবে ওই লোকটা সফল হবে। আখিরাতে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো পুলসিরাত। পুলসিরাত যে লোকটা পার হওয়ার সময় লাইট পাবে, আলো পাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা হাদীদে 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন যেই লোকগুলো আলো পাবে, জ্যোতি পাবে, ওই লোকগুলোর সামনে লাইট জ্বলবে ওই পুলসিরাত পার হওয়ার সময়, আর তাদের অঙ্গ প্রত্যঙ্গে লাইট জ্বলবে, আলো জ্বলবে, ওই লোকগুলো নাজাত পাবে। আমি আপনাদের কাছে এই কথাগুলো বলছিলাম, ওই লোকগুলো যারা নাজাত পাবে, আলো পাবে, ওই জায়গা পার হতে পারবে, তারা সফল হবে। যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তারা সফল হবে। আর বিফল কারা কারা হবে, যে মানুষগুলো বিফল হবে, আনসাকসেস হবে, তারা কারা, সেটা আমি আপনাদের কাছে আর বলতে পারলাম না। সফলতার কথা আরো কিছু ছিল, আমি আপনাদের কাছে পরবর্তীতে যদি এলাকায় আবার আসি সেই দিন ইনশাআল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে আবার কিছু আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, যে জান্নাত গোটা পৃথিবী এবং পৃথিবীর সংলগ্ন যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতেও ওই জান্নাতে একটা ছড়ি রাখার জায়গা আমরা কিনতে পারবো না। ছড়ি রাখার জায়গা গোটা পৃথিবী সহ যত দামি সম্পদ আছে তার চাইতেও একটা ছড়ি রাখার জায়গা যদি না হয় তাহলে জান্নাত কত দামি। ওই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেবেন, সেই প্রশস্ত জান্নাত আমাদেরকে আল্লাহ তাআলা দেবেন, ওয়াদা করেছেন। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, মাবুদ নারী পুরুষ নির্বিশেষে সকলে মিলে আমরা যেন ওই জান্নাতের ওসিলায় আমরা যেন কাজ করতে পারি, জান্নাতের আশায় যেন কাজ করতে পারি। আর আজকের এই মাহফিল এবং এই মাদ্রাসার যে দান ধ্যান এবং মাদ্রাসার জন্য যে ভাইরা আমার মাদ্রাসার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছেন সেই ভাইদেরকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং জান্নাত নসিব করেন, তাদের পারলৌকিক জীবনে যেন জান্নাত যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের জন্য মাদ্রাসা যেন ওসিলা হয়, আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ আপনারা শুনলেন জনাব মাওলানা মুক্তার হোসেন ইসলাহি সাহেব নদিয়া। উনি কোরআন ও হাদিস থেকে যথেষ্ট বললেন। আর আপনারা যে এত এই শীতের সময়ে ধৈর্যের সাথে যারা এখনো বসে আছেন সেই প্রধান বক্তাকে শোনার জন্য, আজকের সভার যে প্রধান বক্তা জনাব মাওলানা আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন সুদূর আসাম থেকে এসেছেন। এই মাদ্রাসায় জালসা তো বহুদিন থেকে হচ্ছে, উনি কিন্তু প্রথম আসছেন সম্ভবত। অতএব এখনো যারা বাইরে বসে আছেন, রাস্তাঘাট বাজারে মেলাতে ঘোরাঘুরি করছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা এই প্রধান বক্তার ওয়াজ শুনে যান, আসুন মাহফিলে বসুন। মা বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, শেখ যেহেতু বাংলাভাষী আপনাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না, তাছাড়া দেখার ব্যবস্থা করা আছে আর বুঝতেও পারবেন। আপনারাও ধৈর্যের সাথে বসেন, চিৎকার চেঁচামেচি করবেন না, কথা বলবেন না। السلام عليكم ورحمة الله وبركاته